অনেকেই ব্রেন স্ট্রোকে বা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যান। দীর্ঘদিন ধরে হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেন, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন, এমনকি নিজে থেকে খাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন। শরীরের যে অংশে পক্ষাঘাত হয়েছে সেখানকার ক্ষতিগ্রস্ত স্নায়ুর কোষগুলিকে যদি সুস্থ সবল কোষ দিয়ে বদলে ফেলা যায় তাহলে কেমন হয়? এই পদ্ধতি যদি বাস্তবায়িত করা সম্ভব হয় তাহলে পক্ষাঘাতও সারিয়ে তোলা সম্ভব। কিন্তু ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সুস্থ কোষ দিয়ে বদলে ফেলার অলীক ভাবনা বলেই মনে হবে, কারণ তা করা তো প্রায় অসম্ভব। এই অসম্ভব কাজটিকেই এবার সম্ভব করে দেখাচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। দাবি করা হয়েছে তারা এমন থেরাপি প্রয়োগ করছেন যাতে হুইল চেয়ারে বসা পক্ষাঘাতে পঙ্গু রোগীও উঠে দিব্যি হাঁটাচলা করতে পারবেন। এক গবেষক জানিয়েছেন স্টেম কোষ থেরাপিতেই এমন অসাধ্য সাধন করা সম্ভব। স্টেম কোষ হলো শরীরের এমন এক কোষ যা থেকে অন্যান্য বহুবিধ কোষ তৈরি করা সম্ভব। অস্থি, তরুণাস্থি থেকে শুরু করে রক্ত এবং লসিকা সংবহন তন্ত্র গঠনে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোষগুলির রূপান্তর ঘটানো সম্ভব। স্টেম কোষের উৎস অনেক। সন্তান জন্মানোর পর মায়ের শরীর থেকে যে প্ল্যাসেন্টা বেরিয়ে আসে তার মধ্যে থাকে স্টেম কোষ, যাকে এমব্রায়োনিক স্টেম সেল বলে। আবার মজ্জা থেকেও স্টেম কোষ তৈরি হয়। এই কোষগুলিকে অন্য যে কোনো কোষে বদলে দেওয়া যেতে পারে। যেমন মজ্জা থেকে নেওয়া স্টেম কোষকে স্নায়ুর কোষে বদলে দেওয়া সম্ভব। আবার এর থেকে হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্কের কোষও তৈরি করা যায়। এই রূপান্তরের প্রক্রিয়াকেই কাজে লাগাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানাচ্ছেন দাতার শরীর থেকে নেওয়া সুস্থ স্টেম কোষকে গবেষণাগারে বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত করা হচ্ছে, যার নাম ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস সেল। এই আইপিএস কোষকে যে কোনো কোষে বদলে দেওয়া সম্ভব। গবেষকরা প্রথমে দাতার শরীর থেকে নেওয়া কোষকে আইপিএসে বদলাচ্ছেন, তারপরে সেটি থেকে স্নায়ুর কোষ তৈরি করছেন। রূপান্তরিত সেই সব কোষকে পক্ষাঘাতে পঙ্গু রোগীর শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে। পক্ষাঘাতে পঙ্গু এমন 4 জন রোগীর শরীরে 2 থেকে 2.5 লাখ আইপিএস কোষ প্রতিস্থাপন করে দেখা গিয়েছে তারা ধীরে ধীরে হাঁটা চলার ক্ষমতা অর্জন করছেন। আর এই প্রক্রিয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। স্টেম কোষ থেরাপিতে পক্ষাঘাতে পঙ্গু সব রোগীকে সুস্থ করা সম্ভব কিনা সে নিয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। গবেষক ওকানো জানাচ্ছেন দাতার শরীর থেকে নেওয়া সুস্থ স্টেম কোষকে গবেষণাগারে বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত করা হচ্ছে, যার নাম ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস। এই আইপিএস কোষকে যে কোনো কোষে বদলে দেওয়া সম্ভব। গবেষকরা প্রথমে দাতার পক্ষাঘাতে পঙ্গু এমন 4 জন রোগীর শরীরে 2 থেকে 2.5 লাখ আইপিএস কোষ প্রতিস্থাপন করে দেখা গিয়েছে তারা ধীরে ধীরে হাঁটা চলা করার ক্ষমতা অর্জন করছেন। আর এই প্রক্রিয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। গবেষকরা জানিয়েছেন স্নায়ুর জটিল রোগে আক্রান্ত অথবা দুর্ঘটনার কারণে বা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের উপর পরীক্ষাটি করে দেখা যাচ্ছে। বহুজনের শরীরে যদি এই থেরাপি সঠিকভাবে কাজ করে তাহলেই এই থেরাপির প্রয়োগ শুরু করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা মনে করছেন এই থেরাপির মাধ্যমে গোটা বিশ্বের মানুষ উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।